দাবি ছিল তার মধ্যে এমবিবিএস এবং বিডিএস বাদে অনেকেই ডক্টর পদবি গ্রহণ করতে পারবে না এবং সেটা ব্যবহার করে চিকিৎসা দিতে পারবে না। সেকেন্ড যেটা সেটা হলো ওটিসি বা অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আছে সেগুলো রেজিস্টার্ড ডক্টর ছাড়া কেউ প্রেসক্রাইব করতে পারবে না। এরকম অনেক নিউজে আমাদের কাছে আসছে যারা ডিএমএ বা ম্যাথস আছে স্যাকুরা আছে তারা হলো ভুল চিকিৎসা দিয়ে অ্যান্টিবায়োটিক দিয়ে আমাদের বডির যে রেজিস্ট্যান্সটা সেটা হলো নষ্ট করে ফেলছে, যার কারণে অন্য কোনো ঔষধ আমাদের দেহে কার্যকর করছে না, যার কারণে মানুষের ওষুধও কাজ করছে না আর মানুষ আরোগ্য লাভ করছে না। অতঃপর তারা তাদের থেকে চিকিৎসা নেওয়ার পর যখন আর কোনো চিকিৎসা ব্যবস্থা কিছু না পায় তখন ডক্টরদের কাছে আসে যে আমাদের তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখন কী করব? তো এর জন্য এরকম ভুল চিকিৎসা দিয়ে যাতে আমাদের সাধারণ যে জনগণরা আছে তাদের চিকিৎসা সুচিকিৎসা যেন হয়, কোনো ভুল চিকিৎসা যেন না হয়, তাদের জানমালে যেন হেফাজত হয়, তাই আমরা চাচ্ছি যেন ওটিসি বা অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আছে ড্রাগসগুলো আছে সেগুলো রেজিস্টার্ড ডক্টর ছাড়া যেন প্রেসক্রাইব না করা হয়। অতঃপর আরেকটি যেটা আছে সেটা হলো আমাদের যে ডক্টররা আছে তাদের অনেকেরই হলো নিজেদের প্রাইভেসিটা নাই বা তাদেরকে যে প্রোটেকশনটা দিবে সেই প্রোটেকশনটা নাই। বিভিন্ন হসপিটালে যে কোনো ধরনের ভুল কথা বলে মানুষকে হলো প্রতারিত করে মানুষজন ডক্টরদের বিরুদ্ধে হলো নানা পদক্ষেপ নেয়, তাদেরকে অ্যাটাক করে, যার কারণে ডক্টর ফুল প্রোটেকশন পাচ্ছে না, যার কারণে ডক্টরদের ফুল প্রোটেকশন দিতে হবে। অতঃপর আমাদের ম্যাথসে যারা আছে তাদের ক্ষেত্রে হলো তারা তো অলরেডি যারা ভর্তি হয়ে গেছে তাদেরকে তাদের যে পূর্ববর্তী যে পদবি ছিল বা তাদেরকে নিজ যোগ্যতা যাতে যেই যতটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে হলো চাকরি যেন প্রদান করা হয়। আমরা বলতেছি না যে তাদেরকে কিছুই করা যাবে না, কিন্তু পরবর্তীতে ম্যাথস বা সেকনো যারা আছে তাদের নতুন করে তারা যাতে কোনো প্রকার চিকিৎসা ব্যবস্থা না দিতে পারে সেগুলোও বন্ধ করতে হবে। আর আমাদের তো সবাইকে প্রোটেকশন যে 5 দফা দাবি সেই দাবি না মানা হলে কতক্ষণ নাগাদ এখানে অবস্থান করবেন? এখন আমাদের তো কমিটির হলো লিডাররা আছে, মানে যারা হলো মেইনরা আছে, তো এখন আমরা হলো সবাই মিলে যাচ্ছি যে আমাদের দাবিগুলো যখন হলো মানে তারা লিখিতভাবে বলবে যে হ্যাঁ আমাদের 5টা দাবি হলো তারা পূর্ণ করছে এবং তারা কথা দিচ্ছে, তখনই আমরা আমাদের নিজ নিজ যে কর্মস্থান আছে আমাদের পড়াশোনা আছে সেখানে আমরা ব্যাক করব। আরেকটি বিষয় জানার ছিল যে আজকে বেলা 11টায় আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং মার্চে যাওয়ার কথা, কিন্তু এখনো শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করছেন, কখন নাগাদ সেখানে রওনা হবে? এখন আমাদের সবার তো কমিউনিটি অনুযায়ী হলো ডিসিশনের ব্যাপার স্যাপার আছে, সবাই আসবে ডিসিশন নেবে। আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে যারা হলো ঊর্ধ্বতন অনুযায়ী যারা হলো লিড করছে আমাদের তাদের অনুযায়ী হলো আমরা সব কাজ কার্যক্রম চালাচ্ছি, তারা যখনই বলবে তখনই আমরা হলো নির্দিষ্ট স্থানে যাব।